হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গরমে ভালো ঠিক না, মাছ ভাজার মতো ভাজা হচ্ছে আর কি। তো আজকে একটা নতুন ভিডিও করব বলে তাই এলাম। সবাই দেখলাম ফেসবুকে ইউটিউবে সবাই দেখছি ডিম ভাজা করছে, মাছ ভাজা করছে এই প্রচণ্ড রোদ্রে, 45 ডিগ্রি রোদ্রে। তো আজকে আমিও ভাবলাম আমিও ডিম ভাজা করে দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটাই দেখো, ডিম নিয়েছি আর এই তেলের বোতল নিয়েছি। আর আমি ভাজা করব এই প্লেটটাতে, স্টিলের প্লেটটাতে। কড়াই নিইনি, কারণ কড়াইটা রোদে গরম হতে অনেকটা সময় লাগে, তো তার জন্য কড়াইটা আমি নিইনি। এই প্লেটটা নিয়েছি, প্লেটটা আমি রোদে রাখবো, তারপর এতেই ডিমটা ভাজা করবো। তো চলো দেখি ট্রাই করে যে ডিমটা আসলেও ঠিকঠাক ভাজা হয় কিনা, সেটা আমিও আজকে চেষ্টা করে দেখবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো সবাই ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এই যে আমি তেলের বোতল, ডিম আর প্লেট নিয়ে চলে এসেছি। শুধু খুন্তিটা আর লবণটা আনা হয়নি। তো প্লেটটা আগে আমি রোদে রাখবো। এই জায়গাটা অনেকটা টাইম রোদ থাকে। তো এই জায়গাটা আগে আমি প্লেটটা রেখেছি। প্লেটটা আমি 5 মিনিট রোদে রেখে দেবো, গরম হতে দেবো প্লেটটা। তারপর তাতে তেল দেবো আর তারপর ডিম দেবো। আর ততক্ষণ আমি খুন্তি আর নুনটা নিয়ে আসি। রাম যাচ্ছি, হাত খুন্তি নিয়ে আসো, খুন্তি। এই দেখো বন্ধুরা, তেল নিয়ে এসেছি। ভালোই গরম হয়ে গেছে। এবার তেলটা দেবো। তেলটা দিয়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য গরম হতে দেবো। মুখ দেখা যাচ্ছে? প্লেটটা ভালো গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে। এরকম করে সারা প্লেটে তেলটা মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দিয়ে তারপরে আবার 5 মিনিট রেখে দেবো রোদে, যাতে তেলটা গরম হয়ে যায়। হ্যাঁ, দেখো আমার ছেলে খুন্তি নিয়ে ছেলে খুন্তি এনে দিল। আমি খুন্তি আনতে ভুলে গেছিলাম, তোমার ছেলে খুন্তি এনে দিয়েছে। আর এবার আমি এই তেলের ভেতরে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। ও পাশে যা, সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যাতে এবার আমি এটা কিছুক্ষণের জন্য রোদে তাপক। এবার দেখা যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এবার ভালোই গরম হয়ে গেছে। তো এবার আমি ডিমটাকে ফাটিয়ে দেব, দেখা যাক। এই দেখো ডিমটাকে দিয়ে দিয়েছি। এবার হতে দেখি কত সময় লাগে। তো এই দেখো ডিমটা তো দিয়ে দিয়েছি। এবার কতক্ষণে দেখি ভাজাটা হয়, একটু সময় লাগবে। তো এই দেখো বন্ধুরা, এই যে ওরে বাবা, গরম ভালোই হয়েছে গো, হাত দেওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে এখানে রেখেছি। তো এই দেখো ডিমটার সাদাটা কেবল জমতে শুরু করেছে। এই দেখো সাদা অংশটা, দেখেছো? সাদা অংশটা এই যে কেবল জমতে শুরু করেছে। তো কুসুমটা আর এই মাঝখানে এখনো হয়নি। তা আমি তাও 15-20 মিনিট মতো এখানে এইভাবে রেখে দিয়েছি। অনেক সময় লাগবে, যদিও হয় কুসুমটা। না 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 বাবা, ধরবে না। এই দেখো আমার ছেলে চলে আসে। হয়নি বলছে, আমার না, ধরবি না। এই দেখো কুসুমটা বোধহয় হবে না। যাই হোক, সাদা অংশটা এই যে জমেছে, তবুও খাওয়ার মতো হয়েছে। ডিম যেহেতু, সাদা অংশটা জমলে পারেই খাওয়ার মতো হয় আর কি। দেখো এখানে যদি 1 ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়া হয়, তাহলে হয়তো কুসুমটা পুরোপুরি হবে না। মানে কুসুমটা তো বেশি শক্ত জিনিস, বেশি গাঢ় জিনিস, তো কুসুমটা বোধহয় হবে না, কিন্তু সাদা অংশটা জমতে পারে। আদা জমা হয়েছে সাদা অংশটা। তাই দেখো কুসুম, তবুও যে রোদ দিচ্ছে তাতে ডিম ভাজাটা হচ্ছে, কিন্তু একেবারে হচ্ছে না তা না। রোদের তাপে, 45 ডিগ্রি রোদের তাপে কিন্তু ডিম ভাজাটা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এই যে দেখো 45 ডিগ্রি রোদের তাপে, দেখো সূর্যের তাপে, দেখো ডিম ভাজা করেছি। হাফ বয়েল হয়েছে, হাফ বয়েল পোস্ট। ডিমের পোস্ট যারা যারা খেতে ভালোবাসো তারা তারা চলে এসো। একদম দেখতে পাচ্ছ, ডিমের পোস্ট বানিয়েছি, দেখো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।